নমস্কার ফ্রেন্ডস, সবাইকে নতুন একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানিয়ে আজকে সকাল সকাল পুরো ব্লগ ভিডিওটা শুরু করছি। আজকে সকালবেলায় আমি ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু একটু ধোয়া মোছা করতে হবে। তো এই ভিডিওটা আমার কয়েকদিন আগেকার করা ছিল, এডিট করার কারণে আপলোড করতে পারিনি। তো এডিট করে তারপর আমি ভিডিওটাকে আপলোড করছি। তো আমি সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু একটু ধোয়া মোছা করব আর ঠাকুরঘরটাও ক্লিন করব, যেহেতু দুর্গাপূজা লক্ষ্মী পূজা চলে গেছে, এখন চলে এসেছে কালী পুজো। তো কালী পুজোর সময় সব কিছু একটু ক্লিন করে তারপর বাতি দিতে হয়। তো আজকে আমি আমার ঠাকুরঘরের কাপড় চোপড়গুলো পরিষ্কার করব, ঠাকুরের জামা কাপড়গুলো বদল করে দেব, তারপর আমার বিছানাপত্রগুলো ধুবো, আরও অন্যান্য অনেক কাজ করব। সেজন্য সকালবেলা ঘুম থেকে উঠে অন্যান্য কাজ করে তারপর আমি ঠাকুরঘরে চলে এসেছি, যেহেতু ঠাকুরের আমার জামা কাপড়গুলোকে একটু চেঞ্জ করে দেব, ঠাকুরের বিছানাটা একটু চেঞ্জ করে নতুন আরেকটা সুন্দর বিছানা বিছিয়ে দেব। তো সেজন্যই আসলে ঠাকুরঘরে প্রথমে আসা। তো ঠাকুরের সকল কাপড়গুলো চেঞ্জ করে আবার নতুন করে বিছিয়ে দিচ্ছি। তো দুর্গাপূজা তো চলে গেছে, প্রায় অনেক দিন হয়েছে, আর ঠাকুরের কাপড় চোপড়গুলো একটু নোংরাও হয়ে গেছে। এদিকে আবার কালী পূজাও চলে এসেছে। তো চাচ্ছি যে ঠাকুরকে আবার নতুন করে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে, একটু নতুন জামা পরাতে। তো সব ঠাকুরকে আমি এক সেম কালারের জামাই আজকে পরাবো, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো সব ঠাকুরের জামাগুলো খুলে এখন আমি নতুন জামা পরিয়ে দিচ্ছি। তো সব কিছু চেঞ্জ করে আবার নতুন করে বিছিয়ে তারপর আমি পুজোটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে আসলে পুজো দেই ওইভাবে তো শেয়ার করা হয় না। তো আমার হিন্দু সকল দাদা দিদি ভাইরা যারা আছেন তারা অবশ্যই এটা বুঝতে পারবেন। তো আমি যেভাবে পুজোটা করে থাকি আজকে একটু হলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আমাদের এটা দামোদর মাস চলছে, এই দামোদর মাসে আমরা নিরামিষ খেয়ে থাকি। এই একটা মাসই আমরা নিরামিষ খাই, ভগবানকে ঘিয়ের প্রদীপ দিয়ে থাকি। তো এখানে আমি তুলোর মধ্যে ঘি, তারপর হচ্ছে তিলের তেল একসাথে করে তারপর তুলোগুলোকে ভিজিয়ে রেখেছি। প্রতিদিনই আমি পুজো দেওয়ার সময় ঘিয়ের প্রদীপ দেখিয়ে থাকি, আর আগরবাতি তো দেখানো হয়। তো এখন আমি আমার ঠাকুরকে সব কিছু জামা কাপড় পরিয়ে টরিয়ে চেঞ্জ করে তারপর এখন আমি একটু চন্দন ঘষে নিচ্ছি। গাছ থেকে ফুলগুলো পেরে নিয়েছি, দেখুন আমার গাছে আজকে কতগুলো ফুল ফুটেছে। তো আমার গাছে এখন ভালোই ফুল ফুটে, এখন আর আমার কারোর কাছে ফুল আনার জন্য যাওয়া লাগে না, আমার গাছের ফুল দিয়ে আমার পুজো হয়ে যায়। তো এখন চন্দন ঘষে তো ওই জলের মধ্যে আমি একটু অগুর, চন্দন আর কর্পূর এগুলো দিয়ে তারপর ঠাকুরকে আরতি করে তারপর ঠাকুরকে স্নান করাই। তো এভাবে আসলে আমরা ঠাকুর পুজো করে থাকি, ঠাকুরকে স্নান করিয়ে থাকি। তো এভাবে স্নান টান করিয়ে এখন আমি ভগবানের চরণে ফুল অর্পণ করব। তো আমার নিজের গাছের ফুল, আসলে নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে কিন্তু আনন্দটাই অন্যরকম লাগে। যখন আমি গাছ লাগিয়েছিলাম তখন কিন্তু তেমন একটা ফুল ফুটতো না, তো এখন ঠাকুরের কৃপায় আমার গাছে অনেক ফুল ফুটে, আর এত ভালো লাগে যে নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে মনটা একদম আনন্দে ভরে যায়। তো ফুল অর্পণ করে এখন আমি আমার তুলসী দেবীকেও স্নান করিয়ে নিচ্ছি, এবার ফুল একটু অর্পণ করে দিলাম। এখন দেখুন কি সুন্দর লাগছে, নতুন একটা লুক দিয়েছি আমার ভগবানের, নতুন জামায় নতুন বিছানায় আমার ভগবানকে কত সুন্দরই না লাগছে, ভালোই লাগছে। আসলে নিজেরা যেমন নতুন কিছু পরলে ভালো লাগে, গোবিন্দকেও যদি নতুন কিছু করান সেটাতেও ভালো লাগে। এখন আমি একটু ভগবানকে প্রসাদ দিয়ে তারপর একটু আরতি করে নিচ্ছি। আসলে ভক্তি ভরে যদি আপনি জল ফুল দিয়েও ভগবানের সেবা করেন তাতেও ভগবান সন্তুষ্ট হয়। ভগবানকে সন্তুষ্ট করতে কিন্তু বেশি কিছুই লাগে না। তো পুজো টুজো শেষ করে এর ফাঁকে আমি কিন্তু ভাত আর ডালও রান্না করে নিয়েছি, যেহেতু ওর বাবা চলে যাবে। কালকে রাতে আমি একটু কপি রসা রান্না করে রেখেছিলাম, তো সেটাই রয়ে গেছে। আমি আর এখন তরকারি রান্না করলাম না, যেহেতু আমার আজকে অনেক কাজ। তো তার বাবা একটু দেরিতে ঘুম থেকে ওঠার কারণে তো এখন আমি আমার বিছানাপত্রগুলোকে উঠিয়ে নিচ্ছি। যেহেতু রান্নার কাজ শেষ, তো আমি বিছানাপত্রগুলোকে উঠিয়ে এখন আমি মেশিনে এগুলোকে ধুতে দেব। তো মেশিনে ধোয়ার কারণে যেহেতু আমার ছানের কোনো প্যারা নেই, সকালবেলায় ছান করে নিয়েছি। তো এখন আমি আমার সকল কাপড় চোপড়গুলোকে মেশিনে দিয়ে দিচ্ছি, জলটাকেও ছেড়ে দিয়েছি। তো ছেড়ে দিয়ে এখন আমি কি করব, সব কাপড় চোপড়গুলোকে দিয়ে মেশিনের মধ্যেও বক্স থাকে হুইলের গুঁড়ো দেওয়ার জন্য, কিন্তু সেটাতে হুইলের গুঁড়ো দিলে হয় কি জমাট বেঁধে যায়, আর কাপড়ের গায়ে দলা পেকে থাকে, সাদা হয়ে থাকে, ভালো করে ক্লিন হয় না। সেজন্য আমি এই বুদ্ধিটা করেছি, মগের মধ্যে হুইলের গুঁড়ো দিয়ে তারপর গুলিয়ে তারপর আমি কাপড়ের উপর দিয়ে দিই। তো দিয়ে তারপর আমি আমার মেশিনের ঢাকনাটাকে লাগিয়ে দিয়েছি। তো এই কাপড়গুলো ধুতে প্রায় ৪৫ মিনিটের মতো লাগবে, যেহেতু আজকে অনেকগুলো কাপড়ই আমি ক্লিন করব, সেজন্য ৪৫ মিনিটই আমি দিয়ে
দিয়েছি। আর এমনিতে অল্প কাপড় ধুলে বা পরিষ্কার কাপড় ধুলে 26 মিনিট দিলেও হয়ে যায়। তো এটা হচ্ছে আমার 10 লিটারের, তো 10 কেজি কাপড় আমি এটার মধ্যে ওয়াশ করতে পারি। তো আজকে 10 কেজির কমই কাপড় ধুয়েছি, বেশি একটা কাপড় ছিল না। তো কাপড় চাপড় ধোয়া হয়ে গেছে আমার, এখন এগুলোকে আমি নেড়ে দিয়ে তারপর আমি খেতে চলে এসেছি। তো খেতে চলে এসেছি, ওর বাবা তো চলেই গেছে, তো আমি খেতে চলে এসেছি। আমি একটু কালকে রাতে যে রসা রান্না করেছিলাম, তো রসা দিয়ে আর ডাল দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। তো খাবার দাবার শেষ করে তারপর একটু শুয়েছিলাম, তারপর বিকালের কাজকর্ম করে রাতের সন্ধ্যা বাতি পুজো দিয়ে আমি আমার বিছানাটাকে তেমন গুছাইনি। দুপুরবেলা আমার খুব আলসামি লাগছিল, খুবই কষ্ট লাগছিল, সেজন্য রাতের বেলায় আমি আমার বিছানার চাদরগুলোকে ভালো করে ঝেড়ে তারপর সুন্দর করে বিছিয়ে নিয়েছি। তো আমার পুরো ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।